وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আমরা শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহেই বৃহস্পতিবারে মাগরিবের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পরে কিছু শেখার এবং বলার তৌফিক দিয়েছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন, যার আদর্শই আমাদের আদর্শ, সেই রাসূলের প্রতি শত সহস্র কোটি দরুদ বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা বদর যুদ্ধের শেষ প্রান্তে ছিল, তাই না? বদর যুদ্ধ মোটামুটি শেষ। আজকে বদর যুদ্ধের কিছু ফলাফল এবং এটা থেকে আমরা কি শিখলাম, শিক্ষণীয় বিষয়, এবং বদরের পরবর্তী সামান্য কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। বদর যুদ্ধের দেখেন, বদর যুদ্ধটা ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, তাই না? প্রথম যুদ্ধ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী একটা যুদ্ধ। মুসলমানদের যেমন খুব চ্যালেঞ্জিং একটা যুদ্ধ ছিল, কাফেরদের জন্য অনুরূপ কি ছিল? চ্যালেঞ্জিং একটা যুদ্ধ ছিল। মানে কাফেরও জানায় এখন যদি মুসলমানদেরকে মোহাম্মদকে হারাইতে পারি তাহলে মুসলমান বলতে দুনিয়াতে আর কিছু কি থাকবে না, এটা তাদেরই ছিল ইচ্ছা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আশা ছিল কি, যদি আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদেরকে আর কেউ কি রুখতে পারবে না, আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর আসবে, এটা আরো তাদের ঈমানটা আরো কি বেড়ে যাবে। যেমন ফলাফলের মধ্যে যদি আমরা বলি, প্রথম যে বদরের যুদ্ধ ছিল কাফেরদের মূল কর্তনকারী এবং সত্য প্রতিষ্ঠাকারী একটা যুদ্ধ। মূল বলতে মনে করেন একটা গাছের মূল থাকে না, গুড়ায় কি থাকে? মূল থাকে। এটা কেটে ফেললে গাছ কি আর বাড়বে না। এই যুদ্ধটা ছিল এরকম একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। দ্বিতীয় যদি আমরা বলি, যে যুদ্ধের ফলে মুসলমানদের শক্তি, সাহস, তাদের ঈমান, তাদের উদ্দীপনা, তাদের দাওয়াতের প্রতি আগ্রহ আরো বেড়ে গিয়েছিল, তাদের সাহস বেড়ে গিয়েছিল এবং তাদের ঈমানি মনোবল প্রচার প্রসার হওয়ার কারণে সব দিক দিয়ে তাদের মানুষের যেমন সুনাম তেমনি ভাবে মানুষের ইসলামের প্রতি আকৃষ্ট আর কি দিন দিন বাড়তেছিল। 3 নাম্বার যদি বলি, যে এটা ছিল বদরের যুদ্ধে বিজয়, মক্কা বিজয়ের সোপান স্বরূপ। মক্কা বিজয়ের একটা কি প্রাথমিক একটা কি মানে অদূর ভবিষ্যতে যেখান থেকে মুসলমানদেরকে কি করা হলো, বের করে দেওয়া হলো মক্কা থেকে, তাই না? সেই মক্কা বিজয়ের একটা প্রাথমিক ধাপ ধরতে পারি আমরা, যে মক্কা বিজয়ের একটা সাহস, যে মক্কা থেকে আমাদেরকে তাড়িয়ে দিছে, সে মক্কা অবশ্যই মুসলমানদের কি হস্তগত হবে। যেমন মক্কা এই বদর যুদ্ধের কিছুদিন আগে কিন্তু কেবলা পরিবর্তন হয়েছিল। কি পরিবর্তন হয়েছিল? কেবলা। তার মানে আগে কেবলা ছিল মুসলমানদের কোথায়? আল-আকসা। তো আল্লাহ তাআলা সেখান থেকে মক্কায় পরিবর্তন করে মানে মক্কার দিকে ফিরে দিলেন। এটাও মুসলমানদের একটা কি একটা বিজয়, বা কাফেরদের জন্য বা ইহুদিদের জন্য একটা কি, এটা একটা খারাপ সংবাদ। চতুর্থ যদি বলি, যে বদর যুদ্ধ ছিল অভাবনীয়, মানে কোনো পরিকল্পিত ছিল না। মানে যদি এটা পরিকল্পিত যুদ্ধ থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্য কেন আরো সাহাবা ছিল না, ওদেরকে নিয়ে আরো শক্তি সামর্থ্য নিয়ে কি তারা আসতেন। তো এরকম অভাবনীয় যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। এই যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের কারণে 4টি পক্ষ দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। কয়টা পক্ষ? 4টা পক্ষ। ইনশাআল্লাহ 4টা পক্ষ আসবে ইনশাআল্লাহ, কোন কোন পক্ষ। 5ম নাম্বার হলো যে ইহুদিদের যে কয়টা গোত্র ছিল, 3টা প্রসিদ্ধ গোত্র ছিল, 3টা প্রসিদ্ধ গোত্র ছিল। তাদের মধ্যে বনু কাইনুকা, এদের ভিতরে ভীত সন্ত্রস্ত শুরু হয়ে গেল। ইহুদিদের ভিতরে একটা কি, ইহুদিদের যে কয়টা গোত্র ছিল, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইদা, এগুলো সামনে আলোচনা আসবে। তো বনু কাইনুকা, ওদের ভিতরে ভীত সন্ত্রস্ত শুরু হয়ে গেল। তো এটা থেকে আমাদের শিক্ষা দেখেন, এই যুদ্ধটা ছিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মরক্ষামূলক যুদ্ধ। যদি 2 নম্বর বলি তাহলে বলবো যে সংখ্যা এবং যুদ্ধ সরঞ্জামের আধিক্য বিজয়ের মাপকাঠি নয়। সংখ্যা এবং যুদ্ধ সরঞ্জাম যে বেশি থাকলেই আপনি যুদ্ধে বিজয় অর্জন করবেন, এটা কি মাপকাঠি না, এটা মাপকাঠি না। যেটা সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো কি বদর যুদ্ধ।
আর যুদ্ধের উদ্দেশ্য হতে সাহাবাদের উদ্দেশ্য ছিল কি? জান্নাত লাভ। তাদের কি ছিল? আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্টি। এবং তাদের ইচ্ছা ছিল কি? এই যুদ্ধের মাধ্যমে যদি তারা শহীদ হয় তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? তাদেরকে জান্নাত দিবেন। কাফেররা মূলত মুসলমানদের কি ভয় পেত? তাদের ইমানি শক্তিকে ভয় পেত। কি ভয় পেত? ইমানি শক্তিকে তো ভয় পেত। আর মুসলমানরাও তাদের শক্তি, তাদের সম্বল ছিল কি? ইমান। তাদের এটাই ছিল তাদের মেইন সম্বল। যাক, মোটামুটি আমরা এই কয়টা যা শুনলাম বদর যুদ্ধের ফলাফল বা শিক্ষণীয় অবস্থা। বদর পরবর্তী যে বিষয় দেখেন, আমি কয়টা কথা বলছিলাম যে বদর যুদ্ধে বিজয়ের ফলে 4টি গোত্র বা 4টি দল তারা ব্যাপকভাবে তারা আক্রান্ত হলো, মানসিক ভাবে সব দিক দেয়। 1 নম্বর ছিল কারা? মক্কার কুরাইশ। 1 নম্বর ছিল কারা? তারা সরাসরি যেহেতু মুসলমানদের মানে বিরুদ্ধে যুদ্ধ করে তারা পরাজয় বরণ করছে, তাদের বড় বড় লিডার, তাদের গোত্রীয় নেতা, তাদের মানে সম্পদ অনেক কিছু তাদেরকে নষ্ট হয়েছে। এই জন্য তারা মারাত্মকভাবে তারা আঘাত পাচ্ছে যে এটার বদলা যেভাবেই হোক এটা কি নিতে হবে। মানে আমরা এখন কিভাবে আসছি এর চেয়ে আরো শক্তি অর্জন করে যেন মুসলমানদেরকে যেন ধ্বংস করা যায়, সেই রকম প্রস্তুতি মন মানসিকতা তাদের ভিতরে তৈরি হচ্ছে ধীরে ধীরে। আরেকটা পক্ষ হলো কারা? মদিনার ইহুদিরা। কারা? মদিনার ইহুদিরা। কারণ মদিনাতে 2টা গোত্র ছিল বড় বড়। কি কি? আউস এবং খাজরাজ। এদেরকে চড়াইতো কারা? ইহুদিরা। মানে এদের ভিতরে সারা জীবন দ্বন্দ্ব কলহ এদেরকে লাগায় রাখতো। আর এদেরকে মনে করেন লাগায়া 2 পক্ষকে তারা যুদ্ধের অস্ত্র টস্ত্র কি সাপ্লাই দিত। তারা অর্থনৈতিকভাবে লাভবান হইতো, স্বাবলম্বী হইতো। মানে ওদের ভিতরে ঝগড়া লাগায়া তারা তারা কি দুনিয়াবি ফায়দা লুপ্ত তারা। তো এই কারণে যখন মুসলমান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আওস খাজরাজ তারা বন্ধু হয়ে গেল। এতে করে মুসলমানরা যখন বদর যুদ্ধে বিজয় লাভ করলো, এতে করে ইহুদিরা মারাত্মকভাবে আরো কি তারা আঘাতপ্রাপ্ত হইলো যে এখন তো আমাদের মদিনাতে কি অবস্থা খারাপ, মদিনাতে মনে হয় আমরা থাকতে পারবো না। বা তাদের যে একটা সাহস, তাদের একটা শক্তি, তারা যে এই যে মানে নেতৃত্ব দিচ্ছিল এটা তাদের কি থাকবে না, এটা তারা মোটামুটি এই জন্য তারা চিন্তিত হয়ে গেল। 2টা। 3 নম্বর হলো যে এই কুরাইশ এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব ছিল কিছু মুনাফিক। তার লিডার ছিল কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তা আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার যে কিছু বন্ধু ছিল, তার যে কিছু সঙ্গপাঙ্গ ছিল, এরাও কি মোটামুটি একটু ভীত হয়ে গেল যে এখন তো, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তার কথা ছিল কি মাথার মুকুট পরার মদিনার, তাই না? কিন্তু রাসূল আসার কারণে সেটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। সে আর মাথায় মুকুট পরতে পারলো না। এটা একটা তার রাগ ছিল। দ্বিতীয় ছিল যে আবার বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে, এই দিক দিয়ে সে মানসিকভাবে সেও যেমন চিন্তিত ছিল, হ্যাঁ ভাঙ্গে পড়লো। তারপরে সে কি করলো? মানে সামনে দিয়া মানে সে ইসলাম ধর্ম ঠিকই গ্রহণ করছে, কিন্তু ভিতরে তার ভিতরে যত কুফরি ছিল সেটা সে কি করতো? ধারণ করত। এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব মানে গোপনে গোপনে রাখতো। আবার মক্কার যে কুরাইশ এদের সাথেও কি রাখতো? সম্পর্ক রাখতো। মানে সে মুসলমানদের সাথেও আছে সামনাসামনি, আবার ইহুদিদের সাথেও আছে গোপনে, কুরাইশদের সাথেও আছে কি গোপনে, কিন্তু তারা প্রকাশ করতেছে আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্থলে কি এদের স্থান। তো এই জন্য মানে মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকরা কিন্তু অনেক ষড়যন্ত্র করছে, যেন মক্কার কুরাইশরা আইসা যেন ওদের উপর আক্রমণ করে, ইহুদিরাও যেন তাদের উপর আক্রমণ করে। অথচ তারা কি 2 দলের সাথে কি লিয়াজু মেনটেন করতো, তারা এদের সাথে ওদের সাথেও। চতুর্থ আরেকটা পক্ষ ছিল। চতুর্থ আরেকটা পক্ষ কারা? এটা ছিল কিছু বেদুইন। কিছু বেদুইন যারা কি মরুভূমিতে থাকতো। এখন আমরা দেখি না জলদস্যু, কি জলদস্যু, যারা কি ওই যে আপনার সোমালিয়াতে দেখবেন যে আমাদের বাংলাদেশে একটা জাহাজ কি করছিল? আটকাইছিল, হাইজ্যাক করছিল। আপনি বনদস্যু যারা বনের ভিতরে কি করে হাইজ্যাক করে। তো এইরকম কিছু বেদুইন ছিল যারা মরুভূমিতে বিভিন্ন জায়গায় তারা বসবাস করত। তারাও বিভিন্ন আপনার লুণ্ঠন করে তারা বেড়াইতো। তারা কোনো ধর্মীয় তাদের কোনো আগ্রহ ছিল না,
কে কোন ধর্মে পালন করতো লালন করতো এগুলো তাদের তেমন ছিল না। তাদের কথা হলো কি, তারা ওই যে চুরি ডাকাতি বা তারা লুণ্ঠন করতো, তারা এরকম হাইজ্যাক করতো আর কি। তো এরাও মানে একটা চিন্তার মধ্যে পড়ে গেল যে এখন যদি মদিনাতে কোনো রাষ্ট্র গঠন হয়ে যা, মুসলমানদের যদি ঐক্যবদ্ধ হয়ে যা, তাহলে আমাদের যে ব্যবসা, আমাদের যে কারবার, এগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে মোটামুটি 4টা পক্ষ। 1 নম্বর ছিল কারা? কুরাইশ। 2 নম্বর হলো ইহুদি। 3 নম্বর হলো মুনাফিক। 4 নম্বর হলো বেদুইন। দেখেন, মুসলমানদের শত্রু ছিল আগে কারা? শুধু কুরাইশ। এখন ধীরে ধীরে বাড়তে বাড়তে ইহুদি, এরপরে মদিনাতে হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার যে দলবল। আরেক পক্ষ হয়ে গেল কারা? বেদুইন। মানে এখন তাদের শত্রু বাড়তেছে না কমতেছে? মানে শত্রু তাদের, কিন্তু যেমন ইসলামের ভিতরে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, অনুরূপ ভাবে কিছু তাদের শত্রু কি বেড়ে গেছে, যে এদেরকে তোর আগানো দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কি, সুবহানাল্লাহ, তিনি ছিলেন চৌকস ব্যক্তি। মানে কোন মদিনার উপরে, মুসলমানদের উপরে যেন কোনো দিক দিয়ে আক্রমণ না করতে পারে, তিনিও তার রাষ্ট্রটাকে সেইভাবে তিনি গঠন করা শুরু করলেন। সাহাবাদেরকে তিনি সেইভাবে গঠন করতে থাকলেন এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনী তিনি কি করলেন, মানে নিয়োগ করলেন বিভিন্ন জায়গায়, উমুক গোত্রে তুমুক গোত্রে, উমুক রাস্তায়, উমুক মানে মরুভূমিতে, বিভিন্ন জায়গায় তিনি কি গোয়েন্দা বাহিনী পাঠাই দিলেন সাহাবাদেরকে, যেন বিভিন্ন মানে কারা ষড়যন্ত্র করতেছে, কারা আক্রমণ করতে চাচ্ছে, কারা কোন দিক দিয়ে মুসলমানের ক্ষতি করতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা তিনি কি বিভিন্নভাবে পাঠাই দিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় গোয়েন্দা পাঠাইছেন, যে বোঝার পাও না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে রাসূলের কাছে কি আসতো? সংবাদ আসতো, যে কারা মূলত রাসূলের বিরুদ্ধে বা মদিনার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করতেছে, কোন দিক দিয়া কিভাবে। তো এটার একটা ষড়যন্ত্র আমরা যদি আপনার দেখি, যে বনু গাজওয়ায়ে বনু সুলাইম যুদ্ধ, মানে মদিনার বদরের যুদ্ধের পর একটা যুদ্ধ হয় গাজওয়ায়ে বনি সুলাইম। গাজওয়া আর সারিয়ার মধ্যে পার্থক্য আপনারা বলছি এর আগে। গাজওয়া বলা হয় কাকে? যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে অংশগ্রহণ করছেন, সেই যুদ্ধকে বলা হয় কি? গাজওয়া। আর সারিয়া বলা হয় যে যুদ্ধে আল্লাহ রাসূল যান নাই, কিন্তু তিনি কি বিভিন্ন বাহিনী পাঠাইছেন, এটিকে বলা হয় কি? সারিয়া। আর গাজওয়া বলা হয় যে যুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং নিজে কি করেছেন? অংশগ্রহণ করেছেন। তাহলে এরপরে কুদর নামক স্থানে বনি সুলাইমের সাথে একটা যুদ্ধ হয়, আল্লাহ রাসূল নিজে সেখানে গিয়েছেন। সেটা হলো যে গাতফান গোত্রের শাখা বনু সুলাইম। গাতফান একটা গোত্র, তাদের শাখা হলো কি? বনু সুলাইম। তারা মদিনার উপর আক্রমণ করার জন্য তারা সৈন্য সমাবেশ করতেছে, মানে মদিনার উপর যেন তারা আক্রমণ করতে পারে, বিভিন্ন জায়গা থেকে সৈন্য সংগ্রহ করতেছে, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত দিতেছে মুসলমানদের বিরুদ্ধে, এবং অস্ত্র তারা মানে তাদের গুদামে ভান্ডারে তারা কি মানে জমা করতেছে। যখন গোয়েন্দা বাহিনী রাসূলের কাছে কি করলো? সংবাদ দিল। সুবহানাল্লাহ, দেখছেন যে রাসূলের গোয়েন্দা বাহিনী রাসূলের কাছে সংবাদ দিল যে বনু সুলাইম গোত্র, গাতফান গোত্রের শাখা বনি সুলাইম গোত্র মদিনার উপর আক্রমণ করার জন্য তারা সৈন্য সমাবেশ এবং সৈন্য সংগ্রহ করতেছে, বিভিন্নভাবে তারা চক্রান্ত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে তিনি 200 উষ্ট্রারোহী তিনি নিয়ে আকস্মিকভাবে হঠাৎ তাদের উপর কি করলেন? আক্রমণ করলেন। এমন হয়তো যে যুদ্ধের কৌশল বড় একটা কৌশল আপনি, কারণ কার ভিতরে কি আছে মনে আমাদের জানার কিন্তু কোনো বাউ নাই। আপনার দলের ভিতরে কেউ মুনাফিক থাকতে পারে, আপনি বুঝতে পারবেন না, কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কৌশল করছে যে যাইতো একদিকে, মানে বের হয়েছে একদিকে, পরে গেছে কি আরেক দিকে। বলছে যে আমরা যাবো কি, এখন যাবো রাজনগর, বের হয়েছে রাজনগর, কিন্তু পরে দেখা গেছে কোথায় গেছে? চৌধুরী বাজার। মানে যারা ভিতরে যদি কেউ শত্রু থাকে, তারা যেন চক্রান্ত করে, তারা যেন এটা নষ্ট করে না দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সুলাইম যে মদিনার উপর আক্রমণ করার জন্য তারা সচেষ্ট বা তারা বিভিন্নভাবে চক্রান্ত করতেছে, দেখেন আক্রমণ করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন? আক্রমণ করো বললেন। এই কারণে তারা মানে তারা হঠাৎ এই আক্রমণে তারা এটা প্রস্তুতি ছিল না, মানে তাদের উপরে যে এরকম ভাবে আক্রমণ হবে এটা তারা কি ছিল না? প্রস্তুত ছিল না। এই জন্য তারা তাদের যা ছিল উট মোট সবকিছু রেখে তারা কি করছে? তারা পলায়ন করছে। 500 উট সেখান থেকে পাইছে, এবং 500 উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে কি বন্টন করে দিয়েছেন। এক একজনের ভাগে কয়টা ছিল?
2টা করে পড়ছিল। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন অবস্থান করে তারপরে মদিনায় কি চলে আসেন। বলা হয় যে তাহলে মদিনার দায়িত্ব কাকে দিয়েছেন? আল্লাহ রাসূল যখন মদিনা থেকে বিভিন্ন যুদ্ধে যাইতেন, বদর যুদ্ধে গেছেন, একজনকে কি করেছেন? দায়িত্ব দিয়ে গেছেন। দেখেন, দায়িত্ব ছাড়া কখনো কি মদিনা সংরক্ষিত থাকবে না, মানে সংরক্ষিত থাকবে না। তিনি এইভাবে কখনোই রেখে যান নাই। যখনই তিনি গেছে, মদিনা থেকে বের হয়েছে, কাউকে না কাউকে মদিনার দায়িত্ব তিনি দিয়ে গেছেন। এবং এটাই নিয়ম। আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি থাকবেন না 1 মাস, আপনি কাউকে না কাউকে কি আপনার অবর্তমানে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে, যেন সেটা কি সমাধান করতে পারে, সেটা বিভিন্ন সমস্যা যেন কি করতে পারে, সমাধান করতে পারে, মীমাংসা করতে পারে। তো বলা হয় তখন মদিনার দায়িত্ব দিয়েছিল সিবা ইবনু উরফুতাকে, মতান্তরে কেউ বলছেন উম্মে মাকতুমকে। যাই হোক, তো এইভাবে বনু সুলাইম কি যুদ্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে মদিনায় কি চলে আসলেন। এখন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতেছে। যে কিভাবে, মানে এখন তাদের তো গা জ্বলতেছে যে কতগুলা কাফেরদের লিডার মারা গেছে, এটা তারা কি সহ্য করতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের কল্লা তারা না নিবে, ততক্ষণ পর্যন্ত তাদের রক্তে কি মানে তারা শান্তি পাবে না। তারা ঘুমায় শান্তি নাই, খায় শান্তি নেই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই, কোনো দিক দিয়ে তাদের আরাম নাই যে কি হলো, আমাদের বদর যুদ্ধে কি হয়ে গেল। এই জন্য পরবর্তীতে তারা একটা চক্রান্ত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনায় সে হত্যা করা যায়। দেখেন, উমাইরের পুত্র ওহাব সে বদর যুদ্ধে কি হয়েছিল, মানে বন্দী হয়েছিল। বন্দী হয়ে কোথায়? মদিনাতে নিয়ে আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা মদিনায় নিয়ে আসছিল। তে সে সাফওয়ানের সাথে, মানে হাতিম বলা হয় কাকে বলছিলাম? কাবাগরের যে খালি অংশটাকে হাতিম বলা হয়। এই হাতিমে উমাইর এবং সাফওয়ান তারা দুইজনে গল্প করতেছে, কথাবার্তা বলতেছে যে আমাদের এখন ঘুমানোটা কি আমাদের জন্য এটা শোভা পাই না। আমাদের জন্য কি, মানে ঘুমানোটা আমাদের জন্য কি পাই না, শোভা পাই না। যে আমাদের বাইরে বন্দী আছে, আমাদের বাইরে বদর যুদ্ধে মারা গিয়েছে, আমাদের ভাইদেরকে মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং আমাদের জন্য উচিত না যে আমরা শান্তিতে কি ঘুমাই। দেখুন, উমাইর বলতেছে সাফওয়ানকে, যদি আমার ঋণ না থাকতো, মানে তার কিছু কি ছিল, ঋণ আছে, যদি আমার ঋণ না থাকতো, আমার তার কিছু সন্তান ছিল, ছোট ছোট হয়তো সন্তান ছিল, আমার যদি সন্তানাদের দায়িত্ব আমার উপর না থাকতো, তাহলে আমি মদিনায় গিয়ে রাসূলকে হত্যা করে তারপর আমি চলে আসতাম। এটা কে বললো? উমাইর। সাফওয়ানের সাথে উমাইর এইভাবে কি তারা গল্প করতেছে। তখন সাফওয়ান বলল, ঠিক আছে, তাহলে তোমার যে ঋণ আছে এই ঋণের দায়িত্ব আমি কি করলাম, নিলাম। তোমার যত ঋণ আছে ঋণ আমি কি করব, আমি পরিশোধ করব। তোমার যে সন্তানাদি আছে, আল্লাহ না করুক, যদি তুমি মারা যাও, এগুলোর ভরণ পোষণের দায়িত্ব কার? আমার। সুতরাং এই যে কথাবার্তা হলো তোমার এবং আমার মধ্যে, হাতিমের মধ্যে তোমার এবং আমার মাঝে যে কথাবার্তা হলো, এটা আমি এবং তুমি সারা যেন কি আর তৃতীয় কোনো ব্যক্তি না জানে। তারা এইভাবে কি হলো, চুক্তিবদ্ধ হলো। কার সাথে? উমাইর এবং সাফওয়ান দুইজনে। তো উমাইর সে কি করলো, সে চিন্তা করলো যদি আমি যাই, সেখানে তো উমরের মতো কি সাহাবী আছে, হামজার মতো বড় বড় কি যোদ্ধা সেখানে আছে। সুতরাং তাদের সামনে রাসূলকে মেরে মক্কায় ফিরে আসবে, এটা কি এত সহজ না। এটা খুব বড়ের, মানে খুব দূরদর্শী চিন্তা ভাবনা, এত সহজ না। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো সে চিন্তা করলো যদি কোনো মতে একটা আঘাত করতে পারে রাসূলকে, হয়তো বেঁচেও যেতে পারে। সেই জন্য কি করেছে, তলোয়ার এমন ভাবে ধারালো করছে, ধারালো করতে করতে, এবং তলোয়ারের মাঝে কি দিছে, বিষ দিছে। কি দিছে? বিষ। বারবার বিষ দিয়ে, মানে যেভাবে, কারণ তাদের অস্ত্রই ছিল কি এটা, এমন ভাবে বিষ দিছে যে মানে যদি কোন রকম একান আঘাত করতে পারি, যদি আঘাত ভালোভাবে নাও লাগে, বিষের আঘাতে যেন কি, বিষের বিষক্তে যেন সে মারা যায়, রাসূল মারা যায়। এই চিন্তা ভাবনা করিয়া তলোয়ার নিয়ে গলায় ঝুলাইয়া সে মক্কা থেকে কোথায় চলে আসলো, মদিনাতে চলে আসলো। যখন মদিনার আশেপাশে সে ঘুরতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সংবাদ আসলো যে উমায়ের গলায় তলোয়ার ঝুলাইয়া সে মদিনা, এই শয়তান উমর বলতেছে, দেখেন উমরের ভাষা, যে এই কুকুর, উমর বলতেছে এই কুকুর কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া মদিনাতে আসে নাই, নিশ্চয়ই কোনো খারাপ একটা উদ্দেশ্য নিয়ে সে মক্কা থেকে মদিনায় আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, উমরের তো ভাষা একটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিন, ওকে কি করি, খতম করে দিই। তখন আল্লাহ রাসূলের কাছে যখন খবর দিল, আল্লাহ রাসূল বললেন যে তাকে আসার অনুমতি দাও, আসার অনুমতি দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, যেখানে আল্লাহ হেদায়েত দিলে, সুবহানাল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত পান, যাকে হেদায়েত দেন না তিনি হেদায়েত পান না। যখন সে কারণ তলোয়ার নিয়ে রাসূলের কাছে আসবে, এই দুঃসাহস কি, মানে অসম্ভব। তারপরে রাসূল কি করলেন, অনুমতি দিলেন যে আসো। রাসূল থেকে জিজ্ঞাসা করলেন, কি তোমার উদ্দেশ্য কি, মদিনাতে আসার তোমার কি উদ্দেশ্য কি? তখন বললেন যে বন্দী, যে সমস্ত বন্দী কারা মদিনাতে আছে, এই বন্দীদেরকে ছুটানোর জন্য আসছে। মানে কি বাহানা নিয়ে আসছে? বাহানা হলো বন্দী হয়ে, বদর যুদ্ধে যারা বন্দী হয়ে মদিনায় আছে, বন্দীদেরকে সে মুক্ত করে নিয়ে যেত আর কি, এই উদ্দেশ্যে আসছে। কিন্তু এর উদ্দেশ্যের আড়ালে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি উদ্দেশ্যে, মানে কি মনে করে তুমি এখানে এসেছো, কাকে জিজ্ঞেস করতেছে, উমায়েরকে, যে তুমি কি মনে করে তুমি মদিনায় এসেছো। সে উত্তরে বলল যে এই বন্দীদের জন্য যদি আপনি একটু দয়া করতেন, যদি আপনি দয়া করতেন, সেই উদ্দেশ্যে আমি আসছি। ঠিক আছে, ভালো কথা, তাহলে গলায় তলোয়ারে ঝুলায় কেন আসছো, এটার কি উত্তর দিবে? হ্যাঁ, গলায় তলোয়ার ঝুলায় কি সে আসছে, তাহলে তুমি আসছো, ঠিক আছে ভালো কথা, তাহলে তলোয়ার কেন নিয়ে আসছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে উত্তর দিল যে আমার এই তলোয়ার আপনার কি বা ক্ষতি করছে বা কি বা করতে পারে, মানে তাকে বুঝাইতে চাচ্ছে যে আমার এই তলোয়ার তো আপনার কোনো ক্ষতি করে নাই, বা আপনাদের বিরুদ্ধে কিছু আমি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন, ওহী পাঠাই দিলেন। মানে তাদের দুইজনের ভিতরে হাতিমে যে খুশ গল্প হয়েছে, তাদের ভিতরে যে চুক্তি হয়েছে, সবকিছু আল্লাহ তাআলা কি করেন, প্রকাশ করে দিলেন। কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দিলেন যে তার এই মদিনাতে আসার কি উদ্দেশ্য কি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার সত্য কথাটা বলো, যে তুমি কি উদ্দেশ্যে এখানে আসছো। তখন আল্লাহ রাসূল তার কথাটাকে প্রকাশ করে দিলেন যে তুমি এবং সাফওয়ান গতকালকে কি পরিকল্পনা করেছিলে। হাতিমে বসে, কোথায় বসে? হাতিমে বসে সাফওয়ানের সাথে তুমি কি কথা বলেছিলে, যে মুহাম্মদের মাথা আমি নিয়ে আসবো, মুহাম্মদকে আমি হত্যা করতে যাব, যদি আমার এই ঋণ এবং আমার সন্তানের দায়িত্ব কেউ নেয়, তাহলে আমি কি মদিনায় যাব ওকে মারার জন্য, কি এই কথা বলেছিলে? এবং সাফওয়ান তোমার এই দায়িত্ব নিয়ে তোমাকে পাঠাইছে, কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। কারণ এই দুইজন ছাড়া কি আর কেউ জানতো? একমাত্র কে জানে, মানে আল্লাহ ছাড়া, আর এই দুইজন ছাড়া কি আর কেউ জানতো? আর কেউ জানে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, তখন তিনি মানে আত্মসমর্পণ করলেন, তিনি মাফ চাইলেন, কাকুতি মিনতি শুরু করলেন। সে তো বুঝে ফেলছে যে কথা আমি আর সাফওয়ান ছাড়া কেউ জানে না, সেই কথা কে বলে দিচ্ছে? রাসূল বলে দিচ্ছে। এখন রাসূলের উপরে সে আত্মসমর্পণ করলো এবং সে ঈমান আনলো যে আসলে আপনি কি সত্যি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সত্য একজন রাসূল, আমি বিশ্বাস করি। এবং সে কি করছে, ঈমান আনছে। এবং তারপরে সে ঈমান এনে সাফওয়ান এসে যেত বাণিজ্যিক ভাবে, তাদেরকে যখন এই রাস্তায় পেত তাদেরকে জিজ্ঞাসা করতো এই উমাইরের সম্পর্কে। তখন এক ব্যক্তি এরকম বলে দিয়েছিল যে উমাইর কি হয়েছে, সে মানে মুসলমান হয়ে গেছে, সে এটা সংবাদ পাইছিল। যাই হোক, তারপরে তার মাধ্যমে অনেক উপকার হয়েছে এবং অনেকেই কি ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো এই হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি কি করতে আসছিল, হত্যা করতে আসছিল, সে নিজে কি হয়ে গেল, সে নিজেই মুসলমান হয়ে গেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, জাস্ট এক্স্যাক্টলি ঠিক বলছেন না, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছিল। সে নিজেই পরে কি ঈমান নিয়ে
রাসূলের কাছ থেকে ফিরে গিয়েছিল। এই ছিল রাসূলের আদর্শ। আল্লাহু আকবার। দেখছেন রাসূলের, দেখেন এখনই যদি আমরা চিন্তা করি যে আপনি একজন বাচ্চাকে হত্যা করতে যাবেন, তার কাছে তলোয়ারি নিয়ে যাবেন, এটা কি সম্ভব? সম্ভব না। অথচ রাসূল তার কাছে কি যাওয়ার অনুমতি দিছে, যে তুমি তাকে কি করো, আসতে দাও, আমার কাছ পর্যন্ত আসুক, আমার কাছে সে আসুক, মারান আমার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। যদি রাসূলের মৃত্যু না লিখে রাখেন, দুনিয়ার কেউ তাকে মারতে পারবে? মারার জন্য কি রাসূলকে একাধিকবার চেষ্টা করছে না? কিন্তু মারতে পারছে? সুবহানাল্লাহ। সে মারতে এসে নিজেই কি হয়ে গেল, ঈমান নিয়ে সে তারপরে মক্কায় চলে গেল। যাই হোক, এই জন্য আমরা সাহাবাদের আদর্শ, রাসূলের এই ঘটনাগুলো পড়লে আমাদের মনে কি হয়? মনে হয় যে ঈমান আমাদের বাড়ে, এবং তারা কিভাবে দিন যাপন করছে, তারা কিভাবে রাসূলের সাথে দিন রাত যাপন করছে, কিভাবে তারা রাসূলের কথাগুলোকে কিভাবে তারা অক্ষরে অক্ষরে তারা পালন করছে, সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের দৈনিক জীবন, সামাজিক, পারিবারিক সবকিছু এইভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী ধাপ ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ।